নোভেলটের অনন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা ন্যারেশনের তৃতীয় ক্লাসে হাজির হতে পেরেছি। আজকের আলোচ্য বিষয় ন্যারেশন। এই আলোচনা শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে যে এসএসসি এবং আলিম শিক্ষার্থীদের জন্য, কেননা এর পরবর্তীতে অ্যাডমিশন এবং জবের জন্য ন্যারেশন টপিকটা এখন এই ক্লাসে আলোচনা হবে না। প্রত্যাশা তুমি রাখতে পারো, কেননা এসএসসি এবং আলিমের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু জানলেই ইনশাল্লাহ এসএসসি যে লেভেলটি রয়েছে সেখানে ন্যারেশনে তুমি ফুল মার্ক তুলতে পারবে। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। এর পূর্বের ক্লাসে ন্যারেশনের কোন বিষয়গুলো মুখস্থ করতে হবে, কি করতে হবে, আবার কি করতে হবে না সবকিছু বুঝিয়েছিলাম। আজকের এই আলোচনার মধ্যে সেন্টেন্স অনুসারে যে ন্যারেশনের পরিবর্তন করতে হয় সেইটুকু জানবো, এবং এর পরবর্তী ক্লাসে প্যাসেজ ন্যারেশনের আলোচনাটুকু করব, এবং তারপরের ক্লাসে ইনশাআল্লাহ ন্যারেশনের যে কোশ্চেন সলভ সেটি তোমাদেরকে করে দেখাবো। এই আলোচনা শুরুর আগে জাস্ট একটু তোমাদেরকে মনে করে দিচ্ছি যে এই শখটি যারা তোমরা মুখস্থ করেছো ভালো কথা, যারা তোমরা করনি অবশ্যই এটি তোমাকে করতে হবে, কেননা এগুলোর পরিবর্তন ছাড়া তুমি ন্যারেশন কখনোই পারবে না। সবগুলোর কথাই বলেছিলাম, পার্সন থেকে শুরু করে টেন্সের, সেই সাথে এই শর্টকাটটুকু কিন্তু আমি মুখস্থ করতে বলেছিলাম যে অ্যামেজার থাকলে কি হবে, ওয়াইজার থাকবে, এবং এটা হচ্ছে তোমাদের রিপোর্টেড স্পিচে যদি থাকে অ্যামেজার তখন হবে ওয়াইজার। এরপর হচ্ছে ওয়াইজার থাকলে হ্যাড বিন, ক্যান মে থাকলে হচ্ছে কুড মাইট, শ্যাল উইল থাকলে শুড হবে, উড হবে, মাস থাকলে হ্যাড টু, ডিড থাকলে ভার্বের ভিতরে হবে, সো ডু ডাস থাকলে এটা উঠে যাবে। সেই সাথে উড কুড শুড মাইট যদি থাকে কোথাও তাহলে কিন্তু কোনো চেঞ্জ হবে না। জাস্ট এটুকু অবশ্যই মুখস্থ করে নেবা। চলো, আর যেগুলো পরিবর্তনের কথা ছিল অবশ্যই এগুলো দেখে নেবা পূর্বের ক্লাসে। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন করতে হলে যে পরিবর্তনগুলো জানতে হবে, এর জন্য অবশ্যই তোমাকে একটি শর্টকাট আমি দিচ্ছি, এটা অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে। শর্টকাটটি হচ্ছে যখন ডিরেক্টে থাকবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় সাবজেক্ট নিবা, ডিড অথবা টোল যে কোনো একটিকে বসাতে পারো। চাইলে তুমি সেডও বসাতে পারো অথবা টোল্ডও বসাতে পারো, তবে আমি প্রেফার করব বেশিরভাগ ক্ষেত্রে তুমি টোলকে ইউজ করবে, কেননা সেড টু ইউজ করার পর আবার টু ইউজ করতে হয়। অথবা তুমি চাইলে সেই টু একসঙ্গে সব জায়গায় ব্যবহার করতে পারো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এরপর যে অবজেক্ট থাকে নেবা, আর যে অবজেক্ট না থাকে নেওয়ার প্রয়োজন নেই। এরপর দ্যাট বসবে হচ্ছে ইনভাইটেড কমার পরিবর্তে, যে রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে ইনভাইটেড কমার পরিবর্তে দ্যাট বসাবা। এরপর সাবজেক্ট বসবে, এরপর টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তন হবে, শুধু টেন্স হবে না, এখানে তোমাদের পার্সনকেও আমি অন্তর্ভুক্ত করব, যে টেন্স ও পার্সন অনুযায়ী কি হবে, পরিবর্তন হবে। এরপরে এক্সট্রা কিছু থাকে সেই অংশটুকু বসে যাবে। তাই চাইলে তুমি এই ব্যাখ্যাটুকু করে নিতে পারো। এই জাস্ট যতটুকু বুঝলাম এইটুকুই আলোচনা করা রয়েছে এই ব্যাখ্যার মধ্যে। এক্সাম্পল দেখবো না, জাস্ট আমি দুটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব, এবং এর পরে যে এক্সাম্পল গুলো রয়েছে সবগুলো তুমি মন মতো করে প্র্যাকটিস করবা। লক্ষ্য করে ডিরেক্ট সেন্টেন্সে রয়েছে দ্যাট টিচার সেড টু মি, যে শিক্ষক আমাকে বলল কি ইউ আর রং, যে তুমি ভুল। সো লক্ষ্য করো, দ্যাট টিচার সেড টু মি, এটা হচ্ছে কি এই অংশটুকু আলাদা করতে হবে, এই অংশটুকু আমাদের আলাদা করতে হবে। আর মূল পরিবর্তনগুলো কোথায় হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যে সেড টু এই অংশটুকুতে বেশি পরিবর্তন হবে, কারণ এটা হচ্ছে রিপোর্টেড ভার্বের পরিবর্তন হয়। এরপর হচ্ছে ইনভাইটেড কমা উঠে গিয়ে এই অংশটুকুতে পরিবর্তন হয়। এরপরে পার্সনের পরিবর্তন হয়, এরপরে ভার্বের যে পরিবর্তনগুলো রয়েছে এগুলো করতে হয়। তাই লক্ষ্য করো যে আমাদের পরিবর্তন মোটামুটি 4-5 জায়গায় পরিবর্তন হয়। সো দ্যাট টিচার, আমি এখানে এখানে কেন সেড টু নিলাম, এটা মূল রিজন হচ্ছে এই সেন্টেন্সটি রয়েছে যে রিপোর্টেড স্পিচ যা রয়েছে এই অংশটুকু হচ্ছে আমাদের কি, এই অংশটুকু হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ আর রং। সো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট বসে, এরপরে ভার্ব বসে, এরপরে অবজেক্ট বসে, সো সর্বশেষে কি থাকে, ফুল স্টপ থাকে। আর এই রুলসটা বা এই গঠন অনুসারে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স তুমি মনে রাখতে পারো। সো অ্যাসার্টিভ সেন্টেন্সে যাই কি নিলাম, সেড টু নিলাম, অথবা আমরা এখানে কি নিতে পারি, এখানে আমরা টোল কে নিতে পারি।
সরি টিওএলডি টোলকে নিতে পারি। সো এরপরে অবজেক্ট রয়েছে, আমি বলেছিলাম অবজেক্ট থাকলে নেবা, না থাকলে নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু অবজেক্ট রয়েছে নিলাম। এরপরে ইনভাইটেড কমার পরিবর্তে, ইনভাইটেড কমার পরিবর্তে কি দ্যাটকে বসিয়েছি। বিগত ক্লাসে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম যে ইনভাইটেড কমার পরিবর্তে কি নিলাম, দ্যাট নিলাম। এরপরে ইউ কি, ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন ধরবে, সেকেন্ড পারসন হলো অবজেক্টকে ধরবে। সো ইউ যেহেতু সেকেন্ড পারসন, এক্ষেত্রে কি করবো আমরা অবজেক্টকে ধরবো, যে সরি রিপোর্টেড ভার্বে, রিপোর্টিং ভার্বের যে অবজেক্টটি রয়েছে এটাকে ধরবো। সো মি হচ্ছে অবজেক্ট, আর এই অবজেক্ট অনুসারে এখানে বসবে। সো মি হচ্ছে অবজেক্ট ফর্ম, মির সাবজেক্ট ফর্ম হচ্ছে আই। মির সাবজেক্ট ফর্ম কি, মির সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, যা কিনা আমি তোমাদেরকে পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম। এখন লক্ষ্য করো এখানে আর রয়েছে, আর এর পরিবর্তে আমি একটু আগে দেখালাম যে যদি অ্যামিটার থাকে তখন তুমি নিবা ওয়াজ এবং ওয়ার, ওয়াজ এবং ওয়ারকে তুমি নেবা। সো আর যেহেতু রয়েছে আমি এখানে ওয়াজকে নিলাম বিকজ সাবজেক্ট হচ্ছে আমাদের আই, আই হচ্ছে সিঙ্গুলার। সো সিঙ্গুলার সাবজেক্ট হলে কি হবে, সিঙ্গুলার ভার্ব বসবে। সো এই কারণে আমি ওয়াজকে নিলাম, এরপর বাকি অংশ যা রয়েছে তাই বলবে। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আর কি, যে বিল সেড টু মিল, বিল সেড টু মিল, যে বিল মিলকে বললো, ধরো এটা পার্সন, যে কোনো একটি পার্সন অন্য পার্সনকে বলছে আই ওয়াজ ওয়ার্কিং, আই ওয়াজ ওয়ার্কিং। এখন লক্ষ্য করে এটা আমরা যেভাবে করতে পারি, এটাকে বিল টোল্ড মিল, অথবা টোল্ডের জায়গায় আমরা দিতে পারি সেড মি, সেড টু, সরি সেড মি না সেড টু। জাস্ট লক্ষ্য করো টোল্ড অথবা সেড টু আমরা নিতে পারি। এসএস এর ক্ষেত্রে কখন সেড নেবে কখন টোল্ড নেবে এটা তোমাদেরকে দেখতে হবে না, যে কোনো একটি নিলেই ইনশাআল্লাহ অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো বিল টোল্ড অথবা সেড টু মিল। এখন কি করতে হবে, আমাদের পরিবর্তনগুলো করতে হবে। এখানে একটি পরিবর্তন, এরপর হচ্ছে ইনভাইটেড কমার পরিবর্তে কি নেব, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সো ইনভাইটেড কমার পরিবর্তে আমরা দ্যাট কে নেব। সো দ্যাট নিলাম, লক্ষ্য করো। এরপর আই কি, আই হচ্ছে ফার্স্ট পারসন, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, সরি রিপোর্টেড স্পিচের যে ফার্স্ট পারসন থাকে তাহলে সেটা সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। সেটা কি হবে, সেটা আমাদের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। সো বিল, সো যেহেতু এটি সাবজেক্ট সেহেতু আমরা হি কে নিলাম। আর এখানে যে স্ত্রীবাচক কোনো সাবজেক্ট থাকতো তখন আমরা শি কে নিতাম, তখন হির পরিবর্তে কি নিতাম, শি নিতাম। সো ওয়াজ থাকলে কি বলেছিলাম একটু আগে, ওয়াজ থাকলে আমি হ্যাড পিন নিতে বলেছিলাম। কি বলেছিলাম, হ্যাড পিন নিতে বলেছিলাম শর্টকাট টেকনিকের ক্ষেত্রে। যদি সেটা তুমি ফলো না করো, যদি তুমি প্রেজেন্ট, সরি যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, যে রিপোর্টেড স্পিচ অংশটুকু যে পাস্ট কন্টিনিউয়াস থাকে, তো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে সেটা অবশ্যই হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। কি করতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। আর আমরা জানি পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আশা করে বোঝাতে পেরেছি। জাস্ট আই ওয়াজ ওয়ার্কিং, এখানে আয়ের পরিবর্তে হি নিলাম, ওয়াজের পরিবর্তে হ্যাড বিন নিলাম, ওয়ার্কিং যা রয়েছে তাই বসিয়ে দিয়েছি। এবং তোমাদের এখন কাজ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের এই দুটো প্র্যাকটিস তোমাকে করতে হবে। যদি পারো অবশ্যই আলহামদুলিল্লাহ, না পারলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবা অথবা ফেসবুকে নক দেবা। এবং এরপরে যেটি রয়েছে সেটা একটু দেখে নেবা, এই অংশটুকু তোমাদের খুবই কম আসতে দেখা গিয়েছে, কিন্তু তোমাদের না পড়লেও হবে, যদি পারো করতে পারো। এরপরে লেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করতে হবে। যদি ইন্টারোগেটিভ ন্যারেশন হয় তখন জাস্ট এই অংশটুকু ফলো করতে হবে তোমাদেরকে। জাস্ট আমি যেখানে পরিবর্তন করতে হবে সেই অংশটুকু করে বলে দিচ্ছি। লক্ষ্য করো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট নেবা ইন্টারোগেটিভ, এরপরে আস্কড কে নেবা, নেবা। সো একটু আগে কিন্তু অ্যাসার্টিভ আমি বলেছিলাম সেড টু অথবা টোল্ড নেবা, রিপোর্টেড ভার্বের পরিবর্তে এখানে কি বলছি আস্কড কে নেবা। এরপর যে অবজেক্ট থাকে অবজেক্ট কে নেবা, না থাকলে নেওয়ার প্রয়োজন নেই। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে ইনভাইটেড কমার পরিবর্তে তোমাদেরকে নিতে হবে ইফ অথবা ওয়েদার কে নিতে হবে। কি নিতে হবে, ইফ অথবা ওয়েদার কে নিতে হবে যদি ডাবলএস ওয়ার্ড থাকে। কি থাকে,
যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে তোমরা এই ডাব্লিউএস ওয়ার্ডকে নেবা। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে যে পরিবর্তনটুকু হবে সেটা হচ্ছে অন্যান্য যে ন্যারেশনের পরিবর্তন হবে সেই ন্যারেশনের মতোই এই অংশটুকুকে তোমাদের পরিবর্তন করতে হবে। এরপর লক্ষ্য করো, এরপর হচ্ছে আমি যতটুকু কথা বললাম পরিবর্তন নিয়ে এই ব্যাখ্যাটুকু এখানে রয়েছে। এই ক্লাসটি শেষ করে তুমি অবশ্যই সেই ব্যাখ্যাটুকু দেখে নেবা। জাস্ট এখন আমি তোমাদেরকে এক্সাম্পলগুলো বুঝিয়ে দেই, এক্সাম্পলগুলো বুঝলে তুমি এটা নিয়ে ক্লিয়ার হতে পারবে। লক্ষ্য করো, দেখো যে যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ন্যারেশন পরিবর্তন করব তখন যে কাজটি করতে হবে যে হি সেড টু মি, যে কি বললো সে আমাকে বললো, আর ইউ রিডিং মাই বুক, তুমি কি আমার বইটি পড়বে। জাস্ট এরই ন্যারেশনের আমাদেরকে পরিবর্তন করতে হবে। ইনডিরেক্টে করার সময় কি করব, আমরা সাবজেক্ট নেব, এরপর সেড টু, এটা হচ্ছে কি আমাদের রিপিটেড ভার্ব। রিপিটেড ভার্বের পরিবর্তে আমি বলেছি যে ইন্টারোগেটিভ ন্যারেশনের ক্ষেত্রে আস্কড কে নিতে হবে। সো কি নেবা, আস্কড কে নেবা। এখন লক্ষ্য করো তুমি কিভাবে চিনবা যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে বা ইন্টারোগেটিভ প্রোনাউন। এটার জন্য তুমি অবশ্যই লাস্টে দেখবে কোশ্চেন মার্ক থাকবে। তোমার কোশ্চেনে অবশ্যই লাস্টে কি থাকবে, কোশ্চেন মার্ক থাকলেই তুমি বুঝে নেবা যে এই করতে হবে ইন্টারোগেটিভ ন্যারেশন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুসারে। সো এটা অবশ্যই মাথায় রাখবে। এরপরে দেখো অবজেক্ট যদি থাকে, আমি অবজেক্ট নিতে বলেছি, না থাকলে অবজেক্ট নেওয়ার প্রয়োজন নেই। সো এখানে অবজেক্ট রয়েছে, অবজেক্টকে নেবা। এরপর ইনভাইটেড কমার পরিবর্তে কি করতে হবে, ইফ কে নিলাম। ইফ এর পরিবর্তে আমরা ওয়েদার নিতে পারি, অথবা যদি এখানে যদি তোমাদের স্পিচে রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে যদি প্রথমে যে ডাব্লিউএস ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমরা ডাব্লিউএস ওয়ার্ডকেই নেব। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে যে পরিবর্তনগুলো রয়েছে এগুলো আশা করি তোমরা অবশ্যই পারবে, কেননা এর পূর্বে যে অ্যাসার্টিভের যে আমরা ন্যারেশনটি করলাম সেই ন্যারেশন অনুসারে হবে। সো লক্ষ্য করো, আর ইউ রিডিং মাই বুক, এখানে কি সেকেন্ড পারসন রয়েছে, ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পারসন। সো সেকেন্ড পারসন কাকে ধরবে, সাবজেক্ট অনুসারে বসবে। সেকেন্ড পারসন কি সাবজেক্ট অনুসারে রিপোর্টেড স্পেসের আমরা পরিবর্তন করব। লক্ষ্য করো আই কে নিলাম এখানে, কেন আই সরি আমাদের হচ্ছে ইউ হচ্ছে সেকেন্ড পারসন থাকলে আমরা পরিবর্তন করব অবজেক্ট অনুসারে, ফার্স্ট পারসন থাকলে পরিবর্তন করব সাবজেক্ট অনুসারে। আর যদি থার্ড পারসন থাকে সেক্ষেত্রে আমরা পরিবর্তন করব না, যা রয়েছে তাই বসবে। সো ইউ যেহেতু সেকেন্ড পারসন সেহেতু অবজেক্টকে ধরবে মি। সো এখানে মির হচ্ছে আমাদের অবজেক্ট ফর্ম, সো এটা কি করতে হবে, সাবজেক্ট ফর্মে বসাতে হবে। সো মির সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, সো আই নিলাম। এরপরে আর রয়েছে, আর আই হচ্ছে সিঙ্গুলার, এর কারণে কি নিলাম, এরপরে আমরা ভার্বকে নিলাম হচ্ছে ওয়াজকে নিলাম। এরপর বাকি যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু বসিয়ে দিলাম। তবে এখানে মূল যে কারণটি রয়েছে, কোথাও যে মাইকে দেখতে পাও, বিশেষ করে যে মাই দেখতে পাও, সেখানে মায়ের পরিবর্তে কি তুমি মায়ের পরিবর্তে কি করবা, হিজ কে নেবা। সো এই অংশটুকু মাথায় রাখবে। এরপরে আমরা আরেকটা এক্সাম্পলে চলে যাচ্ছি। আরেকটা এক্সাম্পল দেখো, এখানে বোঝানোর কিছুই নেই, আশা করি বুঝতে পারবে। সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের রিপিটেড ভার্ব আস্কড কে নেব। আস্কড কে নেওয়ার পরে এখানে কি করব, ইনভাইটেড কমার পরিবর্তে যেটি নেব সেটা হচ্ছে এখানে ইনভাইটেড কমার পরিবর্তে ইফ অথবা ওয়েদার কে নিতে পারি। আর কি বলেছি, আর একটি কথা বলেছি যে ডাব্লিউএস ওয়ার্ড থাকে সেই ডাব্লিউএস ওয়ার্ডটি হবে। সো যেহেতু এখানে ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে, এই ডাব্লিউএস ওয়ার্ডকে নিয়ে অন্যান্য নিয়ম অনুসারে যে পরিবর্তনটি হয় সেই পরিবর্তনটি করা হয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। সো এরপরে এক্সাম্পলগুলো সরি যে এর পরবর্তী এক্সাম্পলগুলো অবশ্যই তুমি দেখে নেবা ক্লাসটি শেষ করে। এরপর হচ্ছে ক্ষেত্রে যে অংশটুকু তোমাদেরকে বুঝতে হবে, যে গঠনটুকু, সেটা হচ্ছে আমাদেরকে এই পরিবর্তনটি করতে হবে। সেটা হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে করার সময় আমাদেরকে প্রথমে সাবজেক্ট নিতে হবে। এরপর যে রিপিটেড ভার্ব, যে কথাটি বললাম রিপিটেড ভার্ব তোমাদের পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে অনুরোধ বোঝাইলে রিকোয়েস্ট নেব, আদেশ বোঝাইলে অর্ডারকে আমরা নেব।
জাস্ট এখানে কমেন্ট লাগবে না, যে এসএসসির ক্ষেত্রে জাস্ট যতটুকু বলছি ততটুকুতে ইনশাআল্লাহ তোমাদের হয়ে যাবে। লক্ষ্য করো, অনুরোধ বোঝালে রিকোয়েস্টকে নেব, আদেশ বোঝালে আমরা অর্ডারকে নেব, উপদেশ বোঝালে আমরা অ্যাডভাইসকে নেব। আর যদি ওই সেন্টেন্সটি বোঝা যাচ্ছে না যে কোন কি হবে, বা অনুরোধ বোঝানো যাচ্ছে না, আদেশ করছে কিনা তা ধরতে পারছো না, অথবা উপদেশ করেছে কিনা সেটাও বুঝতে পারছো না, সেক্ষেত্রে টেল অথবা টোলকে তুমি ইউজ করবা। কি করবা? টেল অথবা টোলকে ইউজ করবা। আর এই অংশ গুরুত্বপূর্ণ যে অনুরোধ বোঝালে অবশ্যই রিকোয়েস্ট নিতে হবে, আদেশ বোঝালে অর্ডার নিতে হবে, উপদেশ বোঝালে অ্যাডভাইস নিতে হবে। আর না বুঝলে অবশ্যই টেল অথবা টোলের যে কোনো একটিকে নিলে আশা করি অ্যান্সার হয়ে যাবে। লক্ষ্য করি এরপরে কি হবে, ইনভাইটেড কমা উঠে যাবে। আবার বলছি, ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভাইটেড কমা উঠে গিয়ে টু কে ব্যবহার করব। ইনভাইটেড কমার ক্ষেত্রে কি করব, যদি ইনভাইটেড কমার পরিবর্তে আমরা কি নেব, টু কে নেব, এরপরে হচ্ছে আমরা ভার্বের বেস ফর্মকে বসাবো। সো এরপরে সেন্টেন্সটি কি হবে, অ্যাসার্টিভের নিয়ম অনুসারে হবে ইনশাআল্লাহ। জাস্ট লক্ষ্য করো, এখানে আমি এক্সাম্পল দিচ্ছি একটি, সেটা হচ্ছে হি সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। সো এই সেন্টেন্সটি থেকে লক্ষ্য করো, এটা কি রয়েছে, এটা ডিরেক্টে রয়েছে। এখান থেকে যখন আমরা ইনডিরেক্টে করতে যাব তখন কি করতে হবে, সো সাবজেক্টে আমরা এরপরে ইনডিরেক্টে সাবজেক্ট নিলাম, ঠিক রয়েছে সবকিছু। সেড টুর পরিবর্তে এখানে আমরা কি নিয়েছি, রিকোয়েস্ট নিয়েছি। কি নিয়েছি, এখানে আমরা রিকোয়েস্টকে নিয়েছি। লক্ষ্য করো, রিকোয়েস্ট নেওয়ার মূল রিজন যেটি সেটা হচ্ছে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, যে তুমি কি আমাকে দয়া করে এক গ্লাস ওয়াটার দিতে পারবে, এটা কিন্তু আমরা বলেছি এখন। সো এটাকে দয়া বোঝাইছে বা রিকোয়েস্ট করা বোঝাইছে। লক্ষ্য করো, রিকোয়েস্ট করা বোঝাইলে কি বলবো আমি, রিকোয়েস্ট করা বোঝাইলে, আবারও বলছি রিকোয়েস্ট করা বোঝাইলে রিকোয়েস্টকে নেব। যদি এটা হচ্ছে আমাদের দয়া করে যদি এক গ্লাস ওয়াটার দিতেন এরকম বোঝাইছে। সো এখানে রিকোয়েস্টকে আমরা নেব রিপিটেড ভার্বের পরিবর্তে। এরপর মিকে আমরা কখন নেব, মিকে আমরা নেব হচ্ছে তোমাদের, এটা অবজেক্ট যদি থাকে নেব, না থাকলে নেওয়ার প্রয়োজন নেই। এরপর হচ্ছে ইনভাইটেড কমার পরিবর্তে কি করব, ইনভাইটেড কমার পরিবর্তে হচ্ছে আমরা টু কে ব্যবহার করব। কাকে ব্যবহার করব, ইনভাইটেড কমার পরিবর্তে আমরা টু কে ব্যবহার করব। সো এরপরে ভার্বের বেস ফর্ম নিতে হবে। সো প্লিজ এটা তো আমাদের থাকবে না, সো গিভকে আমরা ভার্বের বেস ফর্ম নিলাম। সো এরপর লক্ষ্য করো, মি রয়েছে, কি রয়েছে, মি রয়েছে। সো এখানে হি গিভ মি এ ওয়াটার, আই গিভ। সো এখানে লক্ষ্য করো, হ্যাঁ ঠিক রয়েছে যে হি গিভ মি এ ওয়াটার, আশা করি বোঝাতে পেরেছি। সো এরপরের অংশটুকু যা রয়েছে তাই বসবে। এরপরে আমরা আরেকটা এক্সাম্পল লক্ষ্য করি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যায় বিষয়টি। সে টু হিম, ডক্টর তাকে বললো টেক দিস মেডিসিন টুইস এ ডে, দিনে 2বার করে কি নেবা, মেডিসিন নেবা। সো ডাক্তার এটা কি করলো, ডাক্তার কিন্তু এখানে অ্যাডভাইস দিল। ডাক্তার কি করলো, ডাক্তার এখানে অ্যাডভাইস করলো। সো লক্ষ্য করো, এখানে হচ্ছে দ্য ডক্টর সেড টু হিম। সো এখানে আমরা কি নেব, দ্য ডক্টর অ্যাডভাইসড হিম। কি ডক্টর, দ্য ডক্টর অ্যাডভাইস, যে ডক্টর আমাকে অ্যাডভাইস করলো। এরপর হিম নিলাম, এরপর টু, ইনভাইটেড কমার পরিবর্তে কি নিলাম, ইনভাইটেড কমার পরিবর্তে হচ্ছে আমাদের টু কে নিলাম। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে ভার্বের বেস ফর্ম টেককে আমরা ভার্বের বেস ফর্ম নিলাম। এরপর দিস থাকলে কি হয়, দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে কি হয়, দিস থাকলে দ্যাট হয়। এর পরবর্তী অংশটুকু যা রয়েছে তাই থাকবে, এর পরবর্তী অংশটুকু কি, যা রয়েছে তাই। জাস্ট এটা একটু দেখে নেবা। এরপরে দেখো, এরপরে লক্ষ্য করতে হবে হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে জাস্ট শর্টকাটে বলে দিচ্ছি,
সেটা হচ্ছে মে এবং লং দ্বারা তুমি কি করতে হবে, অবজেক্টিভ সেন্টেন্স চিনতে পারবা। সেক্ষেত্রে সাবজেক্ট বসাতে হবে, ইনডিরেক্ট ন্যারেশন করার সময় সাবজেক্ট বসাতে হবে। উইশ অথবা প্রেয়ার বসাতে পারো যখন প্রার্থনা করবে বা তুমি তাকে উইশ করতেছো, সেক্ষেত্রে উইশ, আর প্রার্থনা করা হলে প্রার্থকে তুমি বসাবা। এরপর অবজেক্ট, এরপর দ্যাট কে বসাবা ইনভার্টেড কমার পরিবর্তে। এরপরে জাস্ট নিয়ম রয়েছে, সাবজেক্ট মাইট ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন কে তুমি বসিয়ে দেবা। জাস্ট এখানে লক্ষ্য করো, আশা করি এটা তুমি অ্যান্সার করতে পারবে, বা এইভাবে এই রুলসটি ফলো করলেই তুমি ন্যারেশন পেরে যাবে ইনশাআল্লাহ। দেখো ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পড়ার সময় কি হবে, ফাদার সেড টু মি, ফাদার আমাকে বলো, মে ইউ পাস দ্য এক্সামিনেশন, মে ইউ পাস দ্য এক্সামিনেশন। সো তোমাকে কি করতে হবে, পাস করতে হবে। সো ফাদার প্রেড মি, ফাদার আমার জন্য প্রার্থনা করলো, দ্যাট যে আই মাইট পাস দ্য এক্সামিনেশন, যেন আমি পরীক্ষায় পাস করতে পারি। সো ইউকে নিলাম, ইনভাইটেড কমার পরিবর্তে কি করলাম, ইনভাইটেড কমার পরিবর্তে দ্যাট কে ব্যবহার করলাম, ইনভাইটেড কমার পরিবর্তে কি করলাম, আমরা দ্যাট কে ব্যবহার করলাম। এরপরে কি বলেছি, সাবজেক্ট নিতে হবে, দ্যাট এর পরেই সাবজেক্ট নিতে হবে। ইউ সেকেন্ড পারসন, সো কাকে ধরেছে, ধরেছে অবজেক্টকে, সো এই কারণে আমরা আই কে নিলাম। সো এখানে একটু ওয়েট করো দেখি, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আই গিভ হিম। সো এখানে গিভ মি, এখানে যে পরিবর্তন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে, সেটা হচ্ছে গিভ এর পর হিম বসে, এখানে তোমাদের কিন্তু আই বসে, গিভ আই হিম, গিভ হিম এ গ্লাস, হ্যাঁ এখানে আই কে বসাতে পারে। সরি, জাস্ট একটু ওয়েট করো, সরি এখানে যা রয়েছে তাই থাকবে, জাস্ট ওয়েট করো। মি, মি কি, মি হচ্ছে আমাদের হচ্ছে ফার্স্ট পারসন, মি কি ফার্স্ট পারসন। সো এখানে একটু মিস্টেক হয়েছে আমার, যেটি সেটা কারেকশন করে দিচ্ছি আবারও। সো মি কি, মি হচ্ছে আমাদের ফার্স্ট পারসন, জাস্ট একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম তো। জাস্ট দেখো, মি কি, মি হচ্ছে আমাদের ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কাকে ধরবে, ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরবে, সাবজেক্টকে ফলো করবে। সো হি হচ্ছে আমাদের সাবজেক্ট, সো সাবজেক্টকে ফলো করে গিভ, এখানে এখানে হচ্ছে অবজেক্ট ফর্ম হিসেবে বসবে, কি ফর্ম হিসেবে, অবজেক্ট ফর্ম হিসেবে বসবে। সো অবজেক্ট ফর্ম হিসেবে বসবে, এর পরিবর্তে কি বসবে, হিজ হবে। সো হি থেকে হি, হিম, হিজ, সো এখানে হিম হবে। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে বাকি যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুই থাকবে, আশা করছি ক্লিয়ার। যে এখানে একটু মিস্টেক হয়ে গেছিল, যে মি এটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসন, এই কারণে সাবজেক্টকে ফলো করবে, কি করবে, সাবজেক্টকে ফলো করবে। আশা করি বোঝাতে পেরেছি, জাস্ট একটু অন্যমনস্কতার কারণে এটা স্কিপ করেছিলাম মনে হয়। সো আপডেট সেন্টেন্সের ক্ষেত্রে কি, ইউ হচ্ছে সেকেন্ড পারসন হওয়ার কারণে সাবজেক্ট অবজেক্টকে ফলো করবে, সো এটা কি আই হবে। এরপরে কি বলেছে, মাইট বসবে, এরপর ভার্বের বেস ফর্ম, সো মাইট কে নিয়েছি, এরপরে কি ভার্বের বেস ফর্ম কে নিয়েছি পাস, এরপর যা রয়েছে বাকি অংশ বসে যাবে। আশা করছি ক্লিয়ার। এরপর চাইলে বাকি এক্সাম্পল গুলো তুমি দেখতে পারো। এরপর হচ্ছে এক্সক্লামেটরি, ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে এক্সক্লামেটরি সেন্টেন্স যেটি, তার আগে আমি একটি কথা বলে নেই, সেটা হচ্ছে তোমাদের ন্যারেশন পরিবর্তনটি সবচেয়ে বেশি হয় কোথায় জানো, ন্যারেশন হচ্ছে ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ। সো এই দুটি সেন্টেন্স অবশ্যই মাথায় রাখবে, অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ, এই দুটি ন্যারেশন সবচেয়ে বেশি আসে। কি হয়, এটি ন্যারেশন সবচেয়ে বেশি আসে। সো লক্ষ্য করো, এরপরে আমরা চলে যাচ্ছি সবার শেষে, যে এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশনের মাধ্যমে আজকের এই ক্লাসটি শেষ করবে ইনশাআল্লাহ। সো লক্ষ্য করো, যে ডিরেক্ট ন্যারেশনে যা থাকবে এটাকে আমরা চিনতে পারি হচ্ছে লাস্টে এক্সক্লামেটরি চিহ্ন দ্বারা, যে এই চিহ্নটি তোমাদের থাকবে, এই চিহ্নটির মাধ্যমে তুমি বুঝতে পারবে যে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। কি দেখবে, এটা দ্বারা বুঝতে পারবে এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা সবার শেষেও থাকতে পারে অথবা ওয়ার্ডের পরেই থাকতে পারে, সবার শেষেও থাকতে পারে অথবা একটি ওয়ার্ডের পরেই থাকতে পারে। আশা করছি ক্লিয়ার।
দেন এরপরে দেখো ইনডিরেক্ট করার সময়, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমাদেরকে যেটা করতে হবে, সাবজেক্ট বসবে। এরপরে হচ্ছে আমাদের জাস্ট এখানে ওয়েট করো, যে আমরা সাবজেক্টকে বসাবো। সাবজেক্টের পরে আনন্দ বোঝালে রিপোর্টিং ভার্বের পরিবর্তে এক্সক্লেমেট উইথ জয় বসবে, অথবা দুঃখ বোঝে এক্সক্লেম উইথ সরো বসবে। যতগুলো লাগে ততগুলো দিচ্ছি। বিস্ময় বোঝালে এক্সক্লেম উইথ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ হবে। কি হবে? এক্সক্লেম উইথ, জাস্ট ওয়েট, যে দুঃখ বুঝলে এক্সক্লেমেট সরো বসবে, এরপর এক্সক্লেমেট ওয়ান্ডার অথবা সারপ্রাইজ বসাবে বিস্ময় বোঝালে। শুভকামনা বোঝালে উইশকে ব্যবহার করবে। কি করবা? উইশকে ব্যবহার করবে। আর তবে যদি বুঝতে না সেন্টেন্সের সবচেয়ে সহজ যেটি পরিবর্তন, সেটা হচ্ছে এক্সক্লেমেট কে তুমি ব্যবহার করতে পারো। যে এতগুলো যদি মনে রাখতে না পারো, জাস্ট এক্সক্লেমেট কে তুমি অবশ্যই মাথায় রাখতে পারো, এটি হলে ইনশাল্লাহ হয়ে যাবে তোমার। এরপর দ্যাট পরিবর্তন করবে হচ্ছে তোমাদের ইনভাইটেড কমার পরিবর্তে দ্যাট বসবে। এরপরে সাবজেক্ট বসবে এবং অন্যান্য নিয়ম কি হবে? অ্যাসার্টিভ এর মতোই হবে। তাহলে লক্ষ্য করো, আমি এক্সাম্পল দিচ্ছি একটি, আশা করি বুঝতে পারবে। সেটা হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময়, ডিরেক্ট থেকে কি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমাদেরকে যেটা করতে হবে, say to, sorry, that say dash hooray, we have won the game, we have won the game. So the say, অথবা এখানে the স্পিকার থাকতে পারে। এখানে মেইনলি হয়তোবা আমারই মিস্টেক হয়েছে, সো এখানে একটি নাম say it, সো এখানে আমি পরিবর্তন করে দিচ্ছি। রাসেল, রাসেল সে, রাসেল বলল হুররে, উই হ্যাভ ওন দ্য গেম। সো এখানে লক্ষ্য করো, হুররে, সরি এখানে কি রয়েছে, সরি আমাদের এক্সক্লেমেট চিহ্ন রয়েছে। সো লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের চিহ্ন। সো কি করতে হবে, যেহেতু ওন মানে জয়লাভ করেছি, এই ক্ষেত্রে আমাদেরকে নিতে হবে এক্সক্লেম উইথ জয়। এক্সক্লেম উইথ জয়কে আমরা নেব। যে এক্সক্লেম উইথ জয়কে আমরা না নেই, শুধু এক্সক্লেম কেও নিতে পারি, LAIMED, এক্সক্লেম কেও আমরা শুধু নিতে পারি, চাইলে যে কোনো একটিকেই তুমি নিতে পারো। তবে এক্সক্লেম কে নিলেই হয়, এর চেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এক্সক্লেম উইথ জয়। এক্সক্লেম উইথ জয় হচ্ছে আমাদের মডার্ন ট্রেডিশনাল গ্রাম অনুসারে, আর আমাদের মডার্ন গ্রামার অনুসারে। এরপরে কি, এরপর হচ্ছে ইনভাইটেড কমা, এরপর যে অবজেক্ট থেকে অবজেক্টকে নেবা, না থাকলে নেওয়ার প্রয়োজন নেই। ইনভাইটেড কমার পরিবর্তে দ্যাট কে ব্যবহার করব, দ্যাট বসেছে। এরপরে সাবজেক্ট বসবে। এরপরে কি বসবে, এরপরে হচ্ছে সাবজেক্ট আমাদের বসবে। সো উই হচ্ছে আমাদের সাবজেক্ট, উই হচ্ছে আমাদের সাবজেক্ট। আর উই কি বলো দেখি, উই হচ্ছে আমাদের ফার্স্ট পারসন, যে আমি, আমরা, এগুলো হচ্ছে আমার ফার্স্ট পারসন। সো কাকে ধরবে, সাবজেক্টকে ধরবে। সো রাসেল, এখানে তো আর রাসেলকে বসানো যায় না, সো এখানে কি আমরা দে কে বসাবো, যে প্লুরাল, যে আমরা জয়লাভ করছি। কে বললো? রাসেল বললো। সো উই এর পরিবর্তে এখানে কি নিয়েছি, আমরা দে কে নিয়েছি। আশা করে বুঝতে পেরেছি, কি নিয়েছি, দে কে নিয়েছি। এরপরে দেখো, এরপর হ্যাভ ওন, হ্যাভ ওন এর জায়গায় হ্যাড ওন কে ব্যবহার করেছি, যা পরিবর্তনের নিয়মগুলো দেখলেই বুঝতে পারবে। এরপর বাকি অংশ যা রয়েছে তাই আমরা নিয়েছি। আর পার্সনের যে ঝামেলাটি, সেটা অবশ্যই জাস্ট ওয়েট করো, এখানে দেখলেই তুমি বুঝতে পারবে যে পার্সন, এই অংশটুকু দেখলেই বুঝতে পারবে যে ফার্স্ট পার্সন, যেমন আমরা বললাম উই। সো এই কারণে, আর উই হচ্ছে সবার লাস্টে, জাস্ট ওয়েট করো, যে উই হচ্ছে আমাদের কি, উই হচ্ছে আমাদের প্লুরাল। উই কি, উই হচ্ছে আমাদের প্লুরাল। সো উই প্লুরাল হলে কি এখানে শুধু কি রাসেলকে বসাতে পারবো না, যেহেতু সকলে মেলা, এই কথাটি কে বলছে, রাসেল বললাম। সো এখানে কি নিলাম, আমরা দেখে নিলাম, কি নিলাম, দেখে নিলাম। সাবজেক্টে আমরা নিলাম, দেখে নিলাম। আশা করি বুঝতে পেরেছি। এরপর বাকি অংশ বুঝিয়ে দিলাম, এর পরের অংশটুকু আমরা দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। যে
সিলভার সেইড, কি করলো? সিলভার সেইড হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, যে দেখো কি সুন্দর একটি বার্ড বা কি সুন্দর একটি পাখি। এটার পরিবর্তন করতে হলে সিলভাকে আমরা নিলাম, সো সিলভা। এরপরে এক্সক্লেম উইথ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ, যে হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, যে কি সুন্দর একটি বার্ড, এটা কি বিস্ময় প্রকাশ। এই কারণে এক্সক্লেম উইথ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ কে নিলাম। এরপর ইনভাইটেড কমার পরিবর্তে দ্যাট, জাস্ট ইনভাইটেড কমার পরিবর্তে দ্যাট, ইট ওয়াজ এ ভেরি ফাইন বার্ড। এখন লক্ষ্য করতে পারো যে এখানে আবার ইট কে ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি? তুমি বলতে পারো এখানে তো আর এই সিলভার পরিবর্তে কেন ইট বসালো? ভাই লক্ষ্য করে এখানে কিন্তু কিছুকেই বোঝানো হয়নি। সো এখানে আমরা ইট কে ব্যবহার করলাম, মূল রিজন এটা পাখিকে কোনো বস্তুকে নির্দেশ করেছে। এখানে আমরা দে কে ব্যবহার করেছি কারণ আমরা কি করেছি, আমরা উইন হচ্ছে বা জয়লাভ করেছি গেমে। একজন উইন হয় না কখনোই, অনেকজন মিলে উইন হয়। এরপর লক্ষ্য করো এরপরে ভার্ব রয়েছে ইজ, আর আমি বলেছি ইজ অ্যামিজার থাকলে ওয়াজার কে ব্যবহার করবা। ইট সিঙ্গুলার, যেহেতু একটিকে বোঝাইছে, সো এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। এরপর এ ভেরি ফাইন বার্ড, এরপর হচ্ছে লাস্টে ফুল স্টপ। এখানে লক্ষ্য করে ভেরি কেন আসলো? যে বিস্ময় প্রকাশ করার ক্ষেত্রে যে হাত থাকে, কি থাকে? যদি হাত থাকে তখন এ ভ্যারি হবে। এখানে কি হবে? ভার্বের পরে এ ভ্যারি হবে, এরপর বাকি অংশ বসবে। অথবা এখানে যে হাউ থাকে শুধু ভ্যারি হবে, তখন কি হবে? তখন শুধু ভ্যারি হবে। এরপর বাকি যে অংশটুকু রয়েছে ফাইন বার্ড, সো ফাইন বার্ডকে আমরা বসিয়ে দিয়েছি। জাস্ট এইটুকু ছিল আজকের আলোচনা। এর পরবর্তী ক্লাসে আমরা দেখিয়ে দেব এবং তারপরের ক্লাসে ইনশাআল্লাহ কোশ্চেন সলভ করা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নোবেল নোটের সাথেই থেকো।